বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ফটোশপের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো অ্যাডোব ফটোশপের ক্লাস করার আগে আমরা মোটামুটি অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে অনেকগুলো ক্লাস করেছি। তো অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি, এটাও কিন্তু আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আমরা যখন গ্রাফিক ডিজাইন নিয়ে বেসিক যে ধারণাগুলো ছিল সেখানে যখন আলোচনা করেছিলাম আপনারা জানেন। তো তারপরে আমরা যদি বলি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা হলো রাস্টার আর ভেক্টর। তো ফটোশপে মূলত রাস্টার বেস কাজগুলো আমরা করে থাকি। তো চলুন আমরা ফটোশপের ভিতরে যাই। তো আমি যেই ফটোশপের ভার্সনটা ইউজ করছি সেটা ওপেন করছি। তো আপনারা যে কোনো ভার্সন ইউজ করেন না কেন, মোটামুটি বেসিক বিষয়গুলো কিন্তু একই রকম ফটোশপের। আমরা যদি ফটোশপের সেভেনেও যান, কেউ যদি একদম ওল্ড ভার্সন 7 ব্যবহার করেন, সেখানেও কিন্তু একদম তাদের বেসিক বিষয়গুলো কিন্তু একই রকম। তো এখন আপডেট গুলোতে আমরা অনেক সুযোগ সুবিধা পাই, এবং সর্বশেষ আপনারা যদি 2024 বা 25 ভার্সন ব্যবহার করেন, সেখানে কিন্তু এখন তাদের এআই যুক্ত হয়েছে, যে আপনারা প্রম্পট দিয়ে সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, যেগুলো আমরা যে টুলস ব্যবহার করে করতাম সেগুলো এখন এআই দিয়ে করা যায়। তো ওগুলো পেইড আমাদের নিতে হবে। তো পেইড না নিলে যদি আপনারা ক্র্যাক ভার্সনটা না, সেটা এআইটা কাজ করে না আসলে। ওকে, আমাদের ফটোশপের ইন্টারফেস হচ্ছে এইটা, একদম ইলাস্ট্রেটরের মতোই বলতে পারেন। সো এখান থেকে আমাদের হলো দেখেন উপরে আছে মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার ইত্যাদি বিষয়গুলো। তো সবার প্রথমে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, যে একটা ফাইল ওপেন করতে হবে, তাই না? তো আমরা কি করতে পারি, ফাইল থেকে নিউ নিতে পারি। আমরা যদি ডিজাইন করি তাহলে ডিজাইনের ক্ষেত্রে ফাইল থেকে নিউ নিব। নিউ নেওয়ার পর আমরা এখান থেকে যেমন দেখেন একদম ইলাস্ট্রেটরের মতোই সবকিছু, ঠিক আছে। রিসেন্ট কিছু এখানে টেমপ্লেট আছে যে তারপরে হলো দেখেন সেফ, আমি আপনার যদি কোনো স্ক্রিনটা অনেক ছোট আসতেছে। ছোট আসতেছে। আপনি একটু বাকিদের কি অবস্থা, আপনাদের কি ছোট আসতেছে? আপনাদের ঠিক আছে একটু বলেন তো। দাদা ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে। হ্যাঁ, আপনি তাহলে একটু বড় করে নেন, অথবা আপনি আহ, দেখেন আপনি একটু বড় করে নেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমি তো স্টপ পিছে শেয়ার থেকে দিয়ে জয়েন করছি, কিন্তু এরকম তো হওয়ার কথা না। আবারও শেয়ার দিচ্ছি, হতে পারে আপনার একটু বড় করে নেন, হয়ে যাবে। এখন ঠিক হয়েছে দেখেন। না, একই অবস্থা। হ্যাঁ, আপনি ঠিক করে নেন আপনার, ঠিক আছে। অথবা আবার রিজয়েন দিতে পারেন, এটা আপনার ওখান থেকে সমস্যা। অথবা এটা মিনিমাইজ, আপনার মিনিমাইজ করা আছে, ম্যাক্সিমাইজ করে নেন জুমটাকে, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আসেন তাহলে এখানে আমাদের সেভড বলতে, আমরা যদি কোনো কিছু কোনো টেমপ্লেট সেভ করে রাখি তাহলে সেটা আমাদের এখানে থাকবে। তারপরে ফটো, ফটো রিলেটেড যদি কোনো কিছু নিয়ে টেমপ্লেটের প্রয়োজন হয় তাহলে এখানে রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে প্রিন্ট, প্রিন্ট রিলেটেড আছে, লেটার, লিগাল, A4 থেকে শুরু করে যেগুলো মোটামুটি দরকার এগুলো আছে এখানে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এই টাইপেরও কিছু আছে এখানে। তারপরে ওয়েব আছে, মোবাইল আছে, ফিল্ম এন্ড ভিডিও। সো আমাদের এত কিছু প্রয়োজন নেই। আমরা এখান থেকে কি করব, আমাদের কাস্টমাইজ করে আমরা কিন্তু বিষয়গুলো নিব যখন আমরা ডিজাইনে কাজ করব। তো আমরা এখন ডিজাইনের দিকে ফোকাস দিব না, আগে আমরা ফটোশপের টুলসগুলো সম্পর্কে জানবো। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা একটা ওপেন করি, ফাইল থেকে নিউ না নিয়ে আমরা ওপেন করব। সো ওপেন আমরা কি করতে পারি, যে কোনো একটা ফটোকে ওপেন করতে পারি, যে কোনো একটা ছবিকে আমরা ওপেন করতে পারি। তো ফর এক্সাম্পল আজকে এটা কাজ করেছিলাম, যেমন ধরেন এটাকে আমরা ওপেন করি, এটা একটা ইমেজ। তো ইমেজটাকে আমরা এডিট করব। দেখেন এই ইমেজটা কি আছে, একদম ফোনে একটা তোলা ইমেজ, এটাকে এখন প্রিন্টের উপযোগী করতে হবে। মানে বাঁকা আছে, সোজা করতে হবে, অনেকগুলো কাজ আছে এখানে। এটার এই যে ভাঁজগুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই ফটোশপ দিয়ে কিন্তু এই ধরনের মজার কাজগুলো করা যায়, ঠিক আছে। তো আসেন আমরা আজকে এই ইমেজটা নিয়ে একটু কাজ করার পাশাপাশি আমরা এই ফটোশপের টুলগুলো সম্পর্কে জেনে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা যখন এইখানে ফটোশপে কাজ করব, একটা ইমেজ নিলাম বা যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করলাম, করার পরে এইখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেয়ার। দেখেন এই পাশে কিন্তু আমাদের ফটোশপে অনেকগুলো বিষয় আছে, যেমনটা আমাদের ইলাস্ট্রেটর ছিল, লেয়ার আছে। তারপরে আমাদের দেখেন হিস্টোগ্রাম থেকে অনেকগুলো আছে, কি কি লাগবে আপনাদেরকে আমি বলছি। ফর এক্সাম্পল এখানে আমার কোনো কিছুই নেই, আমরা সবগুলোকে এখান থেকে রিমুভ করে দিব, ঠিক আছে। সবগুলোকে যদি একেবারে কি করে এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিছু নেই আমার এখানে, তাই না? তাহলে সবার প্রথম কাজ হলো আমাদের এটাকে একটু সেট আপ করে নেওয়া। তাহলে উইন্ডো থেকে গিয়ে আমরা কি করব, উইন্ডো থেকে গিয়ে অবশ্যই আমাদের এখানে যে অ্যাকশন, এটা যেন আমাদের ক্লিক করা থাকে, অ্যাকশন। তো অ্যাকশনে যদি আমি দিই তাহলে এটা হলো অ্যাকশনটা আসবে। আচ্ছা, অ্যাকশনটা আমাদের দরকার নেই।
ওকে, তো উইন্ডো থেকে গিয়ে আমরা এখান থেকে সবার প্রথমে যে জিনিসটা নেবো সেটা লেয়ার। আমরা লেয়ারটাকে নিয়ে নিব। আর তার আগে নিচের যে দুইটা অপশন আছে সেখানে হলো অপশন আর হলো টুলস। এগুলো অনেক সময় উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। অবশ্যই আপনারা অপশনটা যদি আমি টিকমার্ক তুলে দেই, তাহলে আমার দেখেন এই অপশনগুলো আসবে না, যেমনটা আমরা ইলাস্ট্রেটরে করেছিলাম। আমার সাব মেনুগুলো আসবে না। সো উইন্ডো থেকে গিয়ে আমি অপশনটাতে একটা টিকমার্ক দিয়ে দিব। আবার উইন্ডোতে গিয়ে যদি আমার এই যে টুলটাকে তুলে দিই, তাহলে এখান থেকে আমার টুলস বক্সটা কিন্তু হারিয়ে যাবে। সো উইন্ডোতে গিয়ে আমরা কি করবো, এখানে টুলসে ক্লিক করে দিব। তাই আমার এই টুলগুলো চলে আসবে। সো এখান থেকে আমরা চাইলে এটাকে দুইটা কলামে করতে পারি, একটা কলামে করে ফেলতে পারি, দেখেন। এবং এখান থেকে আমরা চাইলে টুলগুলোকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি ইলাস্ট্রেটরের মতো করেই, ঠিক আছে। দেখেন এখানে আমরা যদি এই জায়গাটাতে যাই, শেষের সবার টুল বক্সটাতে যাবেন, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার আরও কিছু টুল আছে এখানে। আপনি চাইলে এডিট টুলবার করে পুরো টুলবারটা এডিট করতে পারেন। এখানে আমরা আসলাম, আসার পরে দেখেন যে এক্সট্রা টুল কি কি আছে। এখানে টুলবারের মধ্যে এই জিনিসগুলো আছে যেগুলো বেসিক্যালি দেওয়া থাকে। এর বাইরে আপনি চাইলে এই যে টুলগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন, বা এগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। তো এগুলো কিন্তু এইগুলোর ভিতরেও দেওয়া আছে। যেমন দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে, মার্কিউ টুল। তো আপনি চাইলে এখানে এই যে সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটাকে এখানে নিয়ে আসতে পারেন। এটার ভিতরে আমরা নিয়ে আসতে পারি, এটাকেও আমরা নিয়ে আসতে পারি। এভাবে করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিন্তু এখানে দিতে পারি। আর কি কি আছে, পেইন বাকেট টুল আছে, তারপর এই যে রেক্ট্যাঙ্গুলার টুলগুলো আছে। তো এগুলো আমরা এখানে নিয়ে যেতে পারি কিন্তু, ঠিক আছে। তো আমরা চাইলে এই বিষয়গুলো এখানে ধরেন যে আমরা একটা আলাদা করে নিয়ে যেতে পারি। অর্থাৎ আমরা আমাদের মতো করে এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারবো কিন্তু, ঠিক আছে। দিয়ে আমরা যদি ডান করি, তাহলে কিন্তু আমার এগুলো এখানে চলে আসছে, দেখেন এটা আসছে এবং এটার নিচে এই দুইটা কিন্তু চলে আসছে। দেখেন সবগুলো কিন্তু চলে আসছে মোটামুটি। তো আপনারা আপনাদের মতো করে যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমাদের মোটামুটি যেগুলো প্রয়োজন এখানে আছে, এর বাইরে এখান থেকে প্রয়োজন হলে আমরা এখান থেকেও আমরা চাইলে যে রুলারটাকে এইভাবে নিতে পারবো, মানে এই জায়গাতে ছাড়াও আমরা এইখান থেকেও গিয়ে আমরা নিতে পারবো। রুলার প্রয়োজন আমরা এখান থেকে রুলার নিতে পারবো। তারপর আমার কি দরকার, রেড আই টুল প্রয়োজন, রেড আই টুল আমি এখান থেকে নিতে পারবো। অনেকগুলো বিষয় আছে। তারপর হলো পেন বাকেট টুল চাইলে আমি নিতে পারবো। সো এগুলো কিন্তু নেওয়া সম্ভব এখান থেকে। ওকে, সো আসেন আমরা এটা আরেকটু এডিট করে নিই। আমার পেইন্ট বাকেট টুলটা যেমন আমাদের প্রয়োজন হয় অনেক সময়। সো আমরা পেইন্ট বাকেট টুলটাকে এখানে নিয়ে নিই, একটা জায়গায় পেইন্ট বাকেট টুলটাকে নিয়ে নেই। পেইন্ট বাকেট টুলটা এখানে চলে আসছে। আর কি নিতে পারি? ওকে, আমার মনে হয় দ্যাটস এনাফ। সো এখান থেকে আমরা ডান করে দিই। তাহলে দেখেন পেইন্ট বাকেট টুলটা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, এখন আমার কাজ হলো কি, উইন্ডো থেকে সবার প্রথম কাজ হলো এই পাশে যে আমরা প্যালেটগুলো নিব, তাহলে আমরা কি কি নিব, লেয়ার নিব। দেখেন আমার কিন্তু লেয়ারটা এখন চলে আসলো। তো লেয়ারটাকে আমরা এটাকে ছোট বড় করতে পারি কিন্তু, ঠিক আছে। এটাকে আমরা নিজের মতো যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি, দেখেন। এবং এইখান থেকে নিচে ধরে এই যে ছোট বড় করতে পারি। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে লেয়ারটাকে একটু লম্বা রাখি। কেন রাখি, কারণ এখানে আরো অনেকগুলো লেয়ার নিয়ে যাতে কাজ করা যায়। তো এটাকে আমরা ধরবো, এইখানে একটু ক্লিক করলে দেখেন এরকম ছোট হয়ে যায়, ক্লিক করলে আবার বড় হয়ে যায়। তো এটাকে একদম সবার এইদিকে আমরা নিয়ে যাবো, একটা নীল বার আসবে, দেন ছেড়ে দিব। দেখেন এখানে কিন্তু এটা চলে আসলো। তো এটাকে চাইলে আমরা একটু চিকন করে নিতে পারি, আবার এইভাবে দিলে দেখেন ছোট হয়ে গেল। তো বাকিগুলো আমরা এখানে পর্যায়ক্রমে এই জায়গায় দিব। তো আমার কি কি লাগতে পারে লেয়ারের পরে, আমার কালার লাগতে পারে। তো আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে কালারটাকে নিয়ে নিলাম। তো আর অনেকগুলো বাই ডিফল্ট চলে আসছে, কালার সোয়াচ। তারপর এখান থেকে আমরা নিব, যেমন হলো আমাদের প্রপার্টিসটা লাগবে, প্রপার্টিসটা আমরা এখানে নিয়ে নেই। যদি একসাথে চলে আসে এখান থেকে আপনারা এগুলো বাছাই করে নিয়ে নেবেন। তারপরে এই যে অবশ্যই ক্যারেক্টার লাগবে, আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে নিব। তারপরে প্যারাগ্রাফ লাগবে, আমরা প্যারাগ্রাফটাকে নিয়ে নিব। চ্যানেল পাথ এগুলো আমাদের দরকার হবে। তো এখানে চ্যানেল নিলাম, এই জায়গায় আমরা পাথ নিলাম। ওকে, অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, আমরা এই অ্যাডজাস্টমেন্টটা এখানে নিয়ে নিই। তারপর লাইব্রেরি আছে, এটাকে লাইব্রেরিটাকেও রেখে দেই। এই বাকি জিনিসগুলো আমাদের না হলেও চলবে আপাতত।
আর কি কি আছে এমন কিছু আমরা যেটা নিতে পারি? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখানে চলে এসেছে অলরেডি। তারপরে কি আছে? শো অল মেনু আইটেম, সবগুলো দেখছি আমরা। গ্রেডিয়েন্ট, আমাদের গ্রেডিয়েন্টটা লাগবে, আমরা গ্রেডিয়েন্টটা এখানে নিয়ে নিই। ওকে, সো হিস্টোগ্রামটা আমরা এখানে রাখি, এটা কেটে দিলাম। তো মোটামুটি এই জিনিসগুলো, তাহলে প্রথমে আমরা লেয়ার লাগলাম। এটা আপনাদের কাজের সুবিধা মতো করে আপনারা এগুলো সাজিয়ে নেবেন। সো সবগুলো আপনাদের লাগবে বিষয়টা এমন না, লেয়ার আছে, কালার আছে, কালার সোয়াচ আছে, প্রপার্টিজ আছে, ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে, তারপরে চ্যানেল আছে, পাথ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, লাইব্রেরি আছে, গ্রেডিয়েন্ট, এবং সবার শেষে এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি। ওকে, এখন আসেন আমরা তাহলে একটু টুলসের দিকে যাই। টুলসের মধ্যে আমাদের সবার প্রথম যে টুলসটা, এই টুলসটাকে আমরা বলছি মুভ টুল। দেখেন এটা হলো মুভ টুল। আমরা যেটাকে ইলাস্ট্রেটর আমরা কি সিলেক্ট টুল বলতাম, সিলেক্ট টুল বলতাম, এটা এখানে হলো মুভ টুল, বা এটাকে আপনারা সিলেক্ট টুলও বলতে পারেন, কিন্তু ফটোশপের ভাষায় এটাকে আমরা মুভ টুল বলি। এটাতে আমরা মুভ করতে পারবো সিলেক্ট করে যে কোনো কিছুকে। তো এই মুভ টুলের কাজগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করবো। তো সবার প্রথমে আমাদের এখানে কাজ করার জন্য অবশ্যই লেয়ারটাকে ওপেন রাখবো আমরা। দেখেন লেয়ারে শুধু আমাদের এখন একটা ছবি আছে, তাই না? এখন লেয়ার সম্পর্কে একটু ধারণাটা আমরা ক্লিয়ার করি। তো লেয়ারের বিষয়টা এর আগেও আমি ইলাস্ট্রেটর ক্লাসে বলেছি, লেয়ার মানে হলো স্তরে স্তরে সাজানো। যেমন এখানে এখন একটা ইমেজ আছে, আর ইমেজ ছাড়া আর কিছুই নেই, ইমেজ ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই, কিন্তু আমি এই ইমেজটাকে এখন মুভ করতে পারতেছি না। দেখেন আমার এই মুভ টুল দিয়ে মুভ হচ্ছে না, কেন মুভ হচ্ছে না? এর পিছনে কারণ হলো দেখেন এখানে একটা লক আছে। তো আমরা যখনই এক কাজ করব, যে কোনো একটা ইমেজ নিয়ে, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে, আমরা এটাকে লকটাকে তুলে ফেলবো যদি কোনো শুধু ইমেজ নিয়ে কাজ করি। এই লকটা আমি যদি একটা ক্লিক করি, যদি ওল্ড ভার্সন ব্যবহার করেন ডাবল ক্লিক করতে হবে, নিউ ভার্সনগুলোতে একটা ক্লিক করলে এটা লকটা খুলে যাবে। এই হলো আপনার মানে ভার্সনের পার্থক্যগুলো, কিন্তু এইটা একটা পার্থক্য যেমন বলে দিলাম। তো দেখেন আগে আমাদের কি ছিল, লক করা ছিল, লক করার কারণে এইখানকার এই অপশনগুলো আমাদের জন্য ছিল না। লকটা যখন তুলে দিলাম, দেখেন এখান থেকে আপনার হলো কাইন্ডের বিষয়টা চলে আসলো। তারপর হলো আপনার নর্মাল, ডিসলভ, ডার্কেন, এগুলো অনেকগুলো অপশন আছে। আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবো আমরা। তারপরে দেখেন এখান থেকে অপাসিটি আছে, ফিল আছে। অপাসিটি নিয়ে আমরা কাজ করেছি ইলাস্ট্রেটরে, এবং এখানে আরেকটা জিনিস আছে, ফিল আছে। তারপরে এখান থেকে আমরা চাইলে এগুলোকে আরো লক করতে পারবো। ঠিক আছে, ওকে। এইটুকু বিষয় সবার ক্লিয়ার কিনা বলেন? একটু কথা বলতে হবে, ফটোশপের ক্লাস একটু ঠান্ডা মাথায় করতে হবে এবং বুঝে বুঝে ক্লাস করতে হবে। সবাই ক্লিয়ার? স্যার মোটামুটি বুঝছি। হ্যাঁ, মোটামুটি বুঝলে হবে না, ভালো করে মোটামুটি বুঝবেন। বুঝছি। হ্যাঁ, কারণ ফটোশপের এই বিষয়গুলো হলো ইম্পর্টেন্ট। এখন আসেন নিচের দিকে কিছু বিষয় আছে। তো নিচের দিকে দেখেন, প্রথমে এখানে আছে একটা বাটন, ডিলিট বাটন। আমরা চাইলে এই লেয়ারটাকে ডিলিট করতে পারবো, কিন্তু ডিলিট তখনই করতে পারবো যখন এইখানে মানে ডিলিট কখন হবে, যখন কিছু থাকবে, সর্বশেষ একটা কিছু থাকতে হবে। তো এখানে একটা লেয়ার আছে, তো একটা লেয়ারকে ডিলিট করা যাবে না, একের অধিক থাকলে সেটাকে আমরা ডিলিট করতে পারবো। সো দেখেন এখানে আরেকটা বাটন আছে, এটা হলো অ্যাড লেয়ার, আমরা চাইলে লেয়ার অ্যাড করতে পারবো। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। সো আমি যদি এখানে একটা প্লাস বাটন ক্লিক করি, দেখেন একটা লেয়ার হলো, কিন্তু আপনি দেখেন এই লেয়ারটার মধ্যে কিন্তু একটা জালিকার মতো আছে, মানে এটা ট্রান্সপারেন্ট বলি আমরা এটাকে, এটাতে কোনো কালার নেই। আমি যদি এখন এইটাকে তুলে দেই, দেখেন এই যে জালিকার মতো আসতেছে, এগুলো হলো পিক্সেল, এগুলোর মধ্যে কোনো কালার নাই। দেখেন যত বড় করবেন তত পিক্সেলেট হয়ে আসবে। ঠিক আছে, এগুলোতে কিন্তু এখন কোনো কালার নেই এই পিক্সেলগুলোতে। সো এগুলোতে আমরা যখন কালার দিব তখন কালারফুল হবে। আমি চাইলে এই একটা পিক্সেলে কালার দিতে পারি। ঠিক আছে, একটা পিক্সেলের মধ্যে চাইলে আমি মার্ক করে কালার দিতে পারি, শুধু এইটুকু অংশে। আমরা চাইলে এইটুকু অংশের মধ্যে একটা, যেমন দেখেন আমি কালার দিতে পারি, দেখেন এইটুকু জায়গা, এবং এইখানে ভিতরে দেখেন আরো পিক্সেল আছে, আরো ছোট ছোট ঘর আছে। দেখেন কত ছোট, কতটুকু জায়গা আমি কালারটা দিয়েছি। ওকে, তাহলে এই যে এখন লেয়ারটা আছে, এখন চাইলে আমি এই লেয়ারটাকে ডিলিট করতে পারবো। দেখেন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা এই যে আই আছে চোখের মতো। সো একটা হলো চোখ বন্ধ করে দিলে কিছুই দেখা যাবে না, কিছু নেই। দেখেন ইনভিজিবল হয়ে গেল, এটাকে আমরা বলি ভিজিবল ইনভিজিবল। দেখেন এখানে লেখা থাকবে, আমরা যদি এখানে ক্লিক করি, এটা এখন আমার কি হলো, ভিজিবল হয়ে গেল। আমি যদি এটা ক্লিক করি, ইনভিজিবল হয়ে গেল। তার মানে হলো এটা দিয়ে আপনার হলো আপনি বন্ধ করতে পারবেন লেয়ারটাকে, আবার অফ চালু করতে পারবেন। লেয়ারটা থাকবে ঠিকই, লেয়ারের মধ্যে যা আছে ইমেজটা আছে সেটাও থাকবে, কিন্তু জাস্ট হলো
কি হলো, চালু হলো এবং বন্ধ হলো আমাদের সামনে, মানে ভিজিবল হলো, ইনভিজিবল হলো। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ফোল্ডার। ফোল্ডারের মতো দেখা যাচ্ছে, এটা গ্রুপ। আমরা চাইলে গ্রুপ করতে পারবো, ধরুন যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করাবো, সেটা আমরা গ্রুপ করতে পারবো, সেটাতে আমরা সামনে যাব যখন কাজ করব। তারপরে এখানে একটা অপশন আছে কালারের অপশন, ঠিক আছে। আমি একটু গ্রুপের বিষয়টা দেখিয়ে দিই আপনাদের। ধরেন যে আমি এই জিনিসটাই আরো একটা ইমেজ নিয়ে আসি, এখানে আমরা চাইলে এই জায়গায় আমরা আরো মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমি ফাইল থেকে কি করতেছি, প্লেস ইমবেডেড, ধরেন যে আমি একটা পিকচার এখানে অ্যাড করব, ঠিক আছে। আমি ডাউনলোডে যাই, পিকচার পেতে পারি। ফর এক্সাম্পল আমার এই ছবিটা এখানে অ্যাড করব, হ্যাঁ। এই ছবিটা আমি এটার সাথে কিন্তু চাইলে অ্যাড করতে পারবো যে কোনো জায়গায়। সো আমি ছবিটা চাচ্ছি কি কোনো একটা জায়গায়, আপাতত এই জায়গায় আমি রাখলাম, অ্যাড করব। এরকম ছবি নিলাম, আরো ধরেন যে ছবি নিতে পারি। বা ধরেন যে আমাদের এইটা হলো একজনের কাজ, এই একটা ফাইলের ভিতরে আপনি 100 জনের কাজ করতে পারবেন। ধরেন যে জন্ম নিবন্ধন আর হলো ছবি মিলে প্রিন্ট করতে হবে, এরকম ধরেন যে আমরা এটাকে আরো কয়েকটা কপি নিতে পারি। তো কিভাবে নিতে পারি, এইটাকে কিন্তু ধরেন দুইটাকে একসাথে সিলেক্ট করছি, কিভাবে করলাম, একটাকে ক্লিক করলে একটা সিলেক্ট হবে। আমি যদি শিফট ধরে উপরেরটাতে ক্লিক করি, দেখেন দুইটাই কিন্তু সিলেক্ট হলো। আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, বা আপনারা এটাকে ধরে যদি এই লেয়ারের মধ্যে নিয়ে আসেন, লেয়ারটার ভিতরে ছেড়ে দেন, দেখেন কপি হয়ে গেছে। আমি কপি করার একটা সিস্টেম হলো কন্ট্রোল জে, সবাই শর্টকাটটা লিখে রাখেন। কন্ট্রোল জে যদি আমরা দেই, তাহলে ওই লেয়ারটা যে দুইটা ধরছে এই দুইটা কিন্তু কপি হয়ে গেল, দেখেন। তাহলে এখন দেখেন, ধরেন যে এই দুইটা মিলে একটা, তাহলে আমি গ্রুপ করবো। এখন এই যে গ্রুপে যদি ক্লিক করি, এটা গ্রুপ হয়ে গেল। এবং গ্রুপটা আপনার একটা নাম দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এটা নাম দিলাম, ধরেন যে 01 দিয়ে, এটা যার তার নাম দিলাম হাবিবুর, ইন্টার। তারপর এই দুইটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিলাম ধরেন যে 02 দিয়ে রহমত। তারপর এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এইটাকে 03 দিয়ে নাম দিলাম KORIM, করিম, ইত্যাদি এক্সাম্পল। তাহলে দেখেন এই যে গ্রুপ করলাম, তাহলে আমি যদি এখন এই গ্রুপটা অফ করলে এই গ্রুপটা অফ হয়ে গেল, এটা গ্রুপ করলে এটা অফ, তাহলে এইটা দেখা যাচ্ছে। ধরেন যে আমি এখন এই গ্রুপটা প্রিন্ট দিব, তাহলে জাস্ট হলো এইটাকে ভিজিবল করে আমি প্রিন্ট দিব। আবার এটা শেষ কাজ, এটা অন করলাম করে এইটাতে আমি আবার এই গ্রুপটা ভিতরে কিন্তু যাওয়া যায়। এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, ক্লিক করলে ভিতরে গিয়ে আমি কাজ করতে পারবো, গ্রুপের ভিতর কি কি আছে আমি দেখতে পারবো। সেই গ্রুপ নিয়ে আমাদের অনেক এখানে কাজ আছে। ফটোশপে গ্রুপ নিয়ে কাজ করতে হবে, ফটোশপে লেয়ার নিয়ে আপনাকে মাস্ট বি কাজ করতে হবে। বলেন সবাই, গ্রুপের বিষয়টা ক্লিয়ার? যে গ্রুপের সুবিধা অসুবিধা কি আমরা সংক্ষেপে বুঝলাম। এইভাবে করে আমি আমার কাজের সুবিধা মতো করে আমি গ্রুপ করতে পারি, ঠিক আছে। ধরেন যে আমার এই জায়গাটা কোন জায়গাটা, এই যে ডান পাশে আমার অসংখ্য কাজ আছে, তা আমি এটাকে সিলেক্ট করে এই পাশের লেয়ার গুলোকে আমি কি করলাম, লেফট, বাম পাশ যেহেতু বাম পাশের একটা গ্রুপ করে দিয়ে দিলাম যে লেফট, লেফট দিয়ে দিয়ে দিলাম আমরা লেফটের লেয়ার গুলো, ঠিক আছে। সো ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। গ্রুপের বিষয়টা সবাই ক্লিয়ার, একটু আমাকে বলেন। স্যার বুঝছি, কিন্তু মোবাইলে দেখতেছি তো, এটা রেকর্ড হ্যাঁ, করতে হবে আপনারা তো একটা। মোবাইলে দেখলে তো আসলে ক্লাস কিছুই বুঝবেন না। আপনাদেরকে জন্য বলি যে আপনারা ডিভাইস, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যুক্ত হন। ফটোশপের ক্লাস যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে কিন্তু হবে না, আপনার পুরো সময়টা নষ্ট হবে ক্লাসের, আমি বলছি। আপনি রেকর্ড দেখবেন, কিন্তু আপনি যতই বলেন রেকর্ড দেখবেন, ক্লাসটা শেষ হয়ে গেলে এই রেকর্ড দেখার সময় আসলে আপনাদের কারোরই হয় না। বা আসলে ক্লাসের মতো অ্যাটেনশন নিয়ে রেকর্ডটা দেখতে পারবেন না। তো একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো, এই ফটো মানে এই শেষের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, এখানে শেখার অনেক কিছু আছে। মানে আপনাদের কোর্সেটা এত বেশি আমি আসলে কড়াকড়ি হই নাই, কিন্তু আসলে বিষয়টা হলো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ক্লাস করা মানে জায়েজই না এখানে। আপনাকে শিখতে গেলে করতে হবে। ওকে, এগুলো একটু আগামী ক্লাস থেকে যুক্ত হয়ে নেবেন, না হলে ঝামেলায় পড়বেন, কিছু বুঝবেন না না হলে। ওকে, তাহলে দেখেন আমরা গ্রুপের বিষয়টা ক্লিয়ার হলাম। এরপরে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে কিছু ইফেক্টের বিষয় আছে। সো এটা আমরা দুইভাবে পাই, এটা বলে লেয়ার স্টাইল বলা হয়। একটা হলো আমরা যদি এইখান থেকে আমরা পাবো, দেখেন সলিড কালার গ্রেডিয়েন্ট, তারপর প্যাটার্ন আছে, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, লেবেল, কার্ভস, এক্সপোজ, অনেকগুলো কাজ আছে এখানে, এগুলো কাজ আমরা দেখব।
ঠিক আছে। এবং এর সাথে আমরা আরেকটা কাজ আছে এই যে লেয়ারের এই সাইডটাতে, সেটা একটা লেয়ারের মধ্যে হোক বা একটা গ্রুপের মধ্যে হোক, দুই জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে লেয়ার স্টাইল আসবে। এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দিতে পারবো। তো এগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। এবং এই একই রকম ভাবে ভিতরে আমরা চাইলে, আমরা যদি এই লেখাটার উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু রিনেম হওয়ার অপশন আসবে, আমাদেরকে একটু এই যে একটু সবার শেষের দিকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই লেয়ার স্টাইল অপশনটা আমাদের সামনে আসবে। ওকে। তারপরে দেখেন আমরা যদি যে কোনো লেয়ারের উপর সিলেক্ট থাকি, তাহলে এখানে আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় লেয়ার মার্কস। ঠিক আছে, অ্যাড লেয়ার মার্কস, এটার কাজ আছে, এটা আমরা পরে দেখব। তারপরে এখানে এই যে লেয়ার স্টাইলটা যেটা আমরা ডাবল ক্লিক করে দেখলাম, এই যে সবগুলো অপশন এখানে আছে। তো আমরা এখান থেকে ওইটা নিতে পারবো চাইলে, আবার ডাবল ক্লিক করেও এই লেয়ার স্টাইলটাকে আমরা নিয়ে আসতে পারবো। আশা করছি এইটুকু পর্যন্ত আপনাদের বিষয়গুলো ক্লিয়ার। এখন আসেন আমরা তাহলে একটু টুলসের দিকে যাব। আমরা এগুলো সব ডিলিট করে দিব। আমরা দেখেন এইগুলো সবগুলোকে ডিলিট করব কিভাবে। ডিলিট করার জন্য আমরা চাইলে এখান থেকে টেন এই যে ডিলিট বাটনে ফেলে দিতে পারি, ডিলিট। অথবা জাস্ট হলো আমরা ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হবে। তো প্রথমবার ডিলিট করার সময় আপনাদের একটা নোটিশ দিবে যে আপনি আসলে ডিলিট করতে চান কিনা। সো ওইটাতে ডোন্ট আস্ক মি এগেইন, ওইটাতে টিক মার্ক দিলে আর আস্ক করবে না, তখন ডিলিট করা মাত্র ডিলিট হয়ে যাবে। সো আমি এখানকার গ্রুপটাকে ডিলিট করতে চাচ্ছি। তো গ্রুপটাকে ডিলিট আমরা কিভাবে করব? এখান থেকে আমরা যেটা করতে হবে, গ্রুপের বাইরে দেখেন, আনগ্রুপ যদি করতে চান, ধরেন যে আমি চাচ্ছি যে এই জিনিসটাকে গ্রুপের বাইরে নিয়ে যেতে, আমি এই যে ধরে টেনে গ্রুপের বাইরে ফেলে দিব, দেখেন আমার এটা গ্রুপের বাইরে কিন্তু চলে আসলো। এটাকেও চাইলে আমি ধরে গ্রুপের বাইরে নিয়ে গেলাম, এখন দেখেন এটা গ্রুপের অন্তর্ভুক্ত নেই। এখন যদি আমি গ্রুপটাকে ডিলিট করে দিই তাহলে আর কোনো সমস্যা নেই। তো আমি পিকচারটাকেও ডিলিট করছি আপাতত। এখন আসেন এই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে করতে কিছু জিনিস দেখে ফেলবো ইনশাল্লাহ। আশা করি এখানে আপনাদের অনেকগুলো টুলস সম্পর্কে ধারণা হয়ে যাবে। প্রথম কথা হলো ইমেজটাতে সমস্যা কি, ইমেজটা আমাদের মানে এটাকে আমাদের কি করতে হবে, শো আছে এটাকে একদম দাঁড় করাইতে হবে, তাই না? সো ইমেজটাকে আমাদের রোটেট করতে হবে। তাহলে দেখেন এখানে ইমেজ অপশন আছে, ইমেজ থেকে আছে কি ইমেজ রোটেশন। ইমেজ রোটেশন থেকে দেখেন 100 আছে, 100 দিলে কি হবে আমাদের, এটা উপর পাশে শোয়ানো ছিল, এটা এখন নিচ পাশে শোয়ানো হয়ে গেল, দেখেন পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। তারপর আবার যদি ইমেজ থেকে আমরা কি করি, আবার রোটেট করি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা হলো ক্লকওয়াইজ, আমাদের কি হবে, মানে ঘড়ির কাঁটা যে পাশে ঘুরে সেই পাশে আমাদের এটা রোটেট হয়ে গেল। আবার আছে একটা ইমেজ রোটেট কাউন্টার ক্লকওয়াইজ, সেটা হলো কি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এর বাইরে আরো কিছু এখানে আছে রোটেটের বাইরে, যে ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল। সো আমরা এইভাবে করেও করতে পারি। দেখেন কি হয়ে গেল আমাদের, একদম পুরো লেখাটাই উল্টা হয়ে গেল, তাই না? খুব ভালো করে খেয়াল করেন, লেখাগুলো একদম উল্টা হয়ে গিয়েছে। আবার যদি ইমেজ থেকে আমরা কি করি, মানে কোনো ইমেজকে আমরা চাইলে এইভাবে করতে পারি এপিট ওপিট, ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল যদি করি, আবার দেখেন এটা সোজা হয়ে গেল। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমেজটাকে, সরি, আমরা অ্যান্টি সোজা করে ফেলবো। তাহলে আমরা কি করতে পারি, কাউন্টার ক্লকওয়াইজ দিলে এটা সোজা হয়ে গেল। তো আপনাদের মুখস্থ থাকবে না কোন পাশে দিলে কি হতে পারে, আপনারা ট্রাই করে এটা করে ফেলবেন। দেখেন আমরা কিন্তু ইমেজটাকে এখন সোজা করে ফেললাম। এখন ইমেজটাতে আমাদের আর কি সমস্যা আছে, দেখেন সমস্যা হলো পিছনে এই যে একটা আঙ্গুলের ছাপ আছে, পিছনে একটা দেখা কিছুর উপর রেখেছে হয়তো, সেটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আমাদের ডিলিট করতে হবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি? সো দেখেন, আমরা যদি দ্বিতীয় একটা টুল আছে, এই টুলে যাই, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এই টুলটা দিয়ে আমরা চাইলে শুধু ইমেজটাকে সিলেক্ট করতে পারি। দেখেন এখন সমস্যা হলো এটা তো রেক্ট্যাঙ্গেল, এটা তো আর এই যে বাঁকা বাঁকি করে সিলেক্ট হবে না। তো এইভাবে করে সিলেক্ট করেও অনেক কিছু করা যায়। তো ফর এক্সাম্পল আমরা যদি এটাকে সিলেক্ট করি, ধরেন যে আমি এইখান থেকে ধরলাম, দেখেন ফর এক্সাম্পল আমি যে কোনো একটা ইমেজের এইটুকু অংশ আমি রাখবো, ঠিক আছে? এই ইমেজটা মানে সব জায়গায় বলে না, সব জায়গায় সবকিছু চলে না, সব জায়গায় সব কথা বলা যায় না, তেমনি সব জায়গায় সব টুলসের কাজ হবে না। সেক্ষেত্রে ভিন্ন টুলস, ধরেন যে যদি আপনাদের এই টুলস দিয়ে কাজ করতে চান, তাহলে ধরেন যে এই ইমেজটা বাদ দিয়ে আর অন্য ইমেজ তো থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ইমেজ থেকে যদি আমি এখন ক্রপ করে ফেলি, তাহলে যেটুকু জায়গা সিলেক্ট করেছি এইটুকু জায়গা বাদ দিয়ে বাকিটা আমার কেটে গেল। দেখেন, তো যে কোনো ইমেজকে চাইলে আমরা এভাবে কিন্তু ক্রপ করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে ব্যাক দিয়ে দিলাম। ওকে।
সো জুম আউট করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। তাহলে এটা দিয়ে আমরা করতে পারি। আবার ইলিপস আছে, এটা হলো কি আপনার রাউন্ড করে করবে, শিফট ধরে করলে আপনার বৃত্তটা এরকম হবে। কোনো কিছু যদি এভাবে কাটতে চান, তো ইমেজ থেকে আপনি কি ক্রপ করবেন, ক্রপ হয়ে গেল দেখেন। শুধু এখন মানে এইটা ধরে আপনার ক্রপ হয়েছে, বাকিটা চলে গিয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আবার, সো আবার কি করতে পারি আমরা, সেখান থেকে আচ্ছা আরেকটা কাজ করা যায়। সেটা হলো ধরেন যে আমি বাইরের অংশটাকে ডিলিট করব, আমার বাইরের অংশটা ফাঁকা থাকবে, মানে বাইরের কোনো অংশটা থাকবে না, ভিতরেরটা থাকবে, বাইরের যেগুলো অংশ আছে এগুলো ডিলিট হয়ে যাবে এবং ইমেজ সাইজটা সেম থাকবে। তাহলে আমরা এই যে সিলেক্ট করলাম, করার পরে কিন্তু এই যে ইমেজ, ইমেজ থেকে আচ্ছা আমরা যদি সিলেক্টে যাব, এখানে সিলেক্ট, সিলেক্ট থেকে যদি আমরা কি করি, এখন কিন্তু আমার সিলেক্টটা কি আছে একটা জায়গায়, ইনভার্স, ইনভার্স মানে বলতে আমরা কি বুঝি, বিপরীত পাশে। আমি যদি ইনভার্স করি, আমার এটা বিপরীত পাশটা সিলেক্ট হলো দেখেন। এখন যদি এই জায়গা থেকে আমি ক্রপ কিন্তু হবে না এখন, আমি যদি ক্রপও করি তাহলে ক্রপ এখন কাজ করবে না ঠিকভাবে। এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন আমার বাইরের অংশগুলো ডিলিট হয়ে গেল, বাইরের অংশগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। সো কন্ট্রোল জেড দেই আমরা, তো বাইরের অংশ তো আমরা ডিলিট করব না। তো আমরা উম, আরেকটা টুল আছে লেজার টুল, এই টুলটা দিয়ে আমরা ইমেজ নিয়ে কাজ করবো। তো ম্যাজিক ওয়ার্নার টুল আছে, এটা দিয়ে করবো না, আমরা চলে যাবো সরাসরি একটা টুল, সেটা পেন টুল। দেখেন এই যে নিচে আছে পেন টুল, এই পেন টুল দিয়ে আমরা আজকে জাস্ট এইটাকে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব। শুধু ইমেজটাকে ধরে দেখেন আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আপনার ইলাস্ট্রেটর পেন টুলের কাজ দেখেছেন, এখানে একটা অবশ্যই এখানে পাথ সিলেকশন থাকতে হবে, সেবার পাথ থাকে অবশ্যই পাথ থাকবে, ঠিক আছে, পাথ সিলেকশন রাখবেন। আর এখান থেকে আরেকটা করবেন যে এই যে সেটিং এর বাটনে গিয়ে রাবার ব্যান্ডটা চালু করে নেবেন, তাহলে এই যে রাবারটা আসবে, নাহলে কিন্তু এটা আসবে না। ওকে, ওকে, তাহলে আমরা কি করব, এই যে পেন টুলের দিয়ে আমরা এই কাজটা করব, তাই না? তাহলে আমরা অবশ্যই পেন টুল সিলেক্ট করার পরে আপনারা সবার আগে এখানে চেক করে নেবেন যে আপনার এটা পাথ নাকি শেপ আছে। শেপ করবেন না, পাথ করবেন। শেপের কাজ আছে, আমরা সেটা পরে দেখব যখন ডিজাইনের কাজে যাব। এবং এখান থেকে আমরা কি করব, এই যে সেটিং এর আইকনটা আছে, এখান থেকে আমরা কি করব, রাবার ব্যান্ডটা টিকমার্ক দিয়ে দিব। আমি যদি টিকমার্ক না দিই, দেখেন রাবার ব্যান্ড দেখা যাচ্ছে না এখন, কিন্তু যদি রাবার ব্যান্ড টিকমার্ক দিই, এখন দেখেন এই যে একটা রাবার ব্যান্ডের মতো আসছে। তো এটা ছোট বড় করতে পারি, কতটুকু হবে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। সো ওকে, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। সো এইখান থেকে এই বরাবর আমি জাস্ট হলো কি করছি, ইমেজটাকে সিলেক্ট করছি। কারণ আমি চাইলে এইখানে যদি নেই, নিতে পারি, কিন্তু আমাকে একটু দেখতে হবে এই লাইনটা বরাবর যাতে পরবর্তীতে আমি সোজা করতে পারি। একটা সেম রেশিও নিয়ে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, তারপর আবার এই যে সবার শুরু যেটা করছিলাম সেখানে গিয়ে জয়েন করে দিলাম। দেখেন এখন আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে পারি, অথবা কন্ট্রোল ইন্টার, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি ইন্টার দিই তাও হবে। তো আমি মেক সিলেকশন করছি, করার পর এখানে ফেদার দিচ্ছে। তো ফেদারটা কি, এটা নিয়ে আমরা কাজ করব হলো যখন ফটো, সরাসরি ফটো ইমেজের কাজ করবো, তখন এডিটিং এর কাজ করবো, তখন আমরা দেখব। তো আজকে ফেদার নিয়ে আমরা কাজ করছি না, আবার এইটার ক্ষেত্রে ফেদারটা আমরা জিরোই রাখবো, অন্যান্য ক্ষেত্রে 0.5 আমরা রাখবো। তো ওকে দিচ্ছি, দিয়ে আমার এটা সিলেক্টটা হয়ে গেল। এখন কাজ কি আমার, ইমেজটা তো সিলেক্ট করছি, এর আগে কিন্তু আমরা এই সিলেকশন টুল নিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি নাই, বাঁকা ভাবে করতে পারছি বলেন? সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি, হ্যাঁ বলেন। এর আগে আমরা রেক্টাঙ্গেল টুল নিয়ে কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারি না বাঁকা ভাবে, কিন্তু এখন পেন টুল দিয়ে আমরা কিন্তু সিলেকশনটা সুন্দর মানে আমাদের মতো করে নিতে পারছি, তাই না? ওকে, এখন কাজ হলো কি আমাদের, এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো বাইরের অংশটাকে পুরোটাকে ডিলিট করতে পারি। তো ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট আই, অথবা এখানে সিলেক্ট থেকে ইনভার্স করতে পারি, তাই না? তো আমি বাইরের অংশটা সিলেক্ট করলাম, কেন আমি বাইরের অংশটা ডিলিট করব। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার এটা ডিলিট হয়ে গেল, আমার এই লেয়ারের মধ্যে শুধু এখন এইটা ছাড়া আর কিছুই থাকলো না, ইমেজটা ছাড়া আর কিছু থাকলো না। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে ইমেজটা সিলেক্ট অবস্থায় আছে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, দেখেন এটাকে আমরা বলি লেয়ার ভায়া কপি বা লেয়ার ভায়া কাটও করা যায়। রাইট বাটন যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে দেখেন লেয়ার ভায়া কপি আছে, যে আমার এই জায়গাটা অরিজিনাল ইমেজটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু আমি যে অংশটা সিলেক্ট করলাম এই অংশটা শুধু আমি কপি করে একটা লেয়ার করব। তাহলে লেয়ার ভায়া যদি কপি করি,
দেখেন আমার এখানে একটা লেয়ার ছিল, এখন দুইটা লেয়ার হয়ে গিয়েছে। সো আমি দেখি এই নিচের লেয়ারটা বন্ধ করলে উপরের লেয়ারে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, নিচের লেয়ারটা অন করলে দেখেন এই লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা সহ আছে। এখন আবার আমরা কন্ট্রোল জেড দেই, এখানে আরেকটা কাজ করা যায়, রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কাট। কাট মানে কি? কাট মানে হলো এখান থেকে সে কেটে নিয়ে যাবে, কপি করবে না, কেটে নিয়ে যাবে। So আমি যদি কাট করি, দেখেন আমি এখন উপরের লেয়ারটা অফ করে দিই, দেখেন এখান থেকে সে কেটে নিয়ে গেছে। মজার বিষয় কিন্তু, কেটে সে এই উপরে একটা নতুন লেয়ার করে ফেলছে। তো আমরা কোনটা করব? প্রশ্ন আসতে পারে বা আসলে ভাই করব কোনটা? আসলে করবেন কোনটা এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার কাজের উপর, আপনার প্রয়োজনীয়তার উপর। আর আপনার যেটা প্রয়োজন, যখন যেটা যেভাবে দরকার, সেটা আপনাকে বুদ্ধি খাটায় করতে হবে। এটা কেউ বলে দিবে না যে আপনাকে এইটাই করতে হবে। এখন আমার কাছে মনে হয়েছে না, আমার কাছে এই ইমেজটা এখন হতে পারে এমন যে আমার এই অরিজিনালটা থেকে আরো কাজ করতে হতে পারে। তখন আমি কি করবো? অরিজিনালটা রেখে কাজ করবো। তো অবশ্যই আমরা চেষ্টা করবো অরিজিনালটা রেখে কাজ করার, যে অরিজিনালটা অনেক সময় প্রয়োজন হয়। তো আমি লেয়ার ভায়া কপি করব, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, জাস্ট কপি করে নিলাম। তো আমি নিচেরটা এখন অফ করে দিলাম, দিয়ে এখন আমি এইটাকে নিয়ে এখন কাজ করতে পারি। কি করতে পারি, কি কাজ করতে পারি? এটাকে এখন আমি সোজা করব। দেখেন এখন সোজা আমরা কিভাবে করব? সোজা করার জন্য আমাদের ট্রান্সফর্ম করতে হবে এটাকে। সো কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে? কন্ট্রোল টি, সবাই একটু নোট ডাউন করে নেবেন, বুঝতে পারছেন? অথবা এডিট থেকে আছে মনে হয়, এডিট থেকে দেখেন ট্রান্সফর্ম আছে, ঠিক আছে? অনেকগুলো আছে, দেখেন ট্রান্সফর্ম আছে। এখান থেকে আমরা কি করব? স্কেল নিতে পারি, রোটেট নিতে পারি, স্কিউ, ডিস্টোর্ট। সো আমি যদি স্কেল নেই তাহলে এটা আসলো, এটাকে স্কেল। এবং স্কেল, এটা শর্টকাট হলো কন্ট্রোল টি, যেটা আমরা এখন এখান থেকে নিলাম, ঠিক আছে? তো এইটা দিয়ে মূলত আমরা ইমেজটাকে ছোট বড় করতে পারি। দেখেন আমি যদি চাই ইমেজটাকে ছোট বড় করতে পারি। সো আপডেট ভার্সন যেটাতে, সেটাতে আপনি জাস্ট হলো যে কোনো একটা কোণ ধরলে চারপাশে সমান করে আপনাকে বড় করাবে। শিফট ধরে করলে কিন্তু হবে না এটাতে, বুঝতে পারছেন? আর ব্যাকডেট ভার্সনগুলোতে যে কোনো একটা কোণ ধরে শিফট ধরে করতে হবে। আর আপডেটটাতে এখন আর কষ্ট করে শিফট ধরা লাগে না, আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানেন, চারপাশে সমান করে সে বড় করবে। তো আমার একটু বড় করা দরকার কোন সাইডটা? এই সাইডটা আমি চাচ্ছি যে এটা বড় করতে। সো এটাকে আমি বরাবর এখানে একটু টেনে দিলাম, ড্রাগ করে সাইডে দিয়ে দিলাম। এখন আমার কি ইমেজটা এই পাশটা ঠিক আছে, এই পাশটা আমার ছোট বড় আছে। তো এখন কি আমি এই কোণটা টানলে একটা বড় হবে? হবে না, চারপাশে বড় হবে। এখন আমাকে একটু কাজ করতে হবে, রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে আমি ডিস্টোর নিব। আগে তো ফ্রি ট্রান্সফর্ম নিয়েছি শুধু স্কেল, এখন স্কেল না, এখন আমি এখান থেকে কি করব? ডিস্টোর। দেখেন লেখা আছে ডিস্টোরেট, এটা আমরা ক্লিক করব। এখন ক্লিক করলে আপনি যদি এই কোণটা টানেন, দেখেন শুধু এই কোণটা টানবে, দেখেন। তো আমি জাস্ট এই কোণটাকে টেনে আমার মতো করে মিলাবো, ইমেজটাকে সোজা করব, দেখেন আমরা অনেকটা সোজা করে ফেলেছি। উপরেরটা সোজা হলো, এখন নিচেরটা আছে, নিচের এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবো, ধরে এটাকে আমরা সোজা করে ফেলবো। আবার উপরটা একটু টানে টেনে দেবো। এইটা মনে হচ্ছে একটু বাঁকা আছে, তাই না? তো আমরা চাইলে এইটাকে সোজা করে ফেলতে পারি। এইভাবে ধরে আমরা জাস্ট সোজা করি, প্রয়োজনে বাকি অপ্রয়োজনীয় অংশটা আমরা কেটে ফেলবো আবারও। এটা একটু বাঁকা হয়েছে, এইটাকে আমরা আরেকটু সোজা করে নিলাম। ওকে, আমার যথেষ্ট সোজা হয়েছে। মানে আগের ইমেজটা দেখেন, এটা হলো আগের, আর এখন হলো বর্তমান হলো এটা। এটা অনেকটা সোজা হয়েছে না? দেখেন আমরা কিন্তু অনেকটাই করে ফেলেছি। তো এরকম কাজ অনেক সময় আসে, সেটা আপনাদের বাইরের ক্লায়েন্টেরও হতে পারে, লোকাল ক্লায়েন্টের হতে পারে। যেমন আজকে আমার এটা এটা দোকানের কাজ, আজকের কাজ, এটা করে দিয়েছিলাম। সো এরকম ফোনে ছবি তুলে পাঠিয়েছে, তারা তো আসলে ক্লায়েন্ট বোঝে না, যে মনে করে যে ছবি তুলে পাঠাইলে বুঝি কাজটা হয়ে যায়, প্রিন্ট হয়, কিন্তু এটাকে নিয়ে অনেক কাজ করতে হয় আমাদের। এখন দেখেন আমার এটা, আমি চাইলে আবার এখন এই যে সিলেকশন, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিয়ে আমি জাস্ট এখানে ধরবো, ধরে অপ্রত্যাশিত অংশটা কেটে ফেলবো। নাও ফেলতে পারি, আমি কেটে ফেলতেছি আমার কাছে। আমি এটা সৌন্দর্যের জন্য ইমেজ থেকে এখন কি করব? ক্রপ করে ফেলবো। ক্রপ হয়ে গেল। সো ক্রপ করা আরো টুলস আছে, ক্রপ টুল আছে, so সেটা দিয়ে আমরা পরে দেখবো কাজ। তো দেখেন এখন বিফোর আফটার কোনটা ভালো লাগতেছে বলেন? নিচেরটাই ভালো লাগতেছে তাই না? এখন যেটা আছে এটা ভালো লাগতেছে তাই না? জি, নিচে দেখতে ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে যেটা দেখতে পাচ্ছেন, নাকি যেটা কাজ না করেছি না আমরা না, এটা জি ভালো হ্যাঁ। লাগছে? কাজ করা হয়েছে, জি কাজ করা ম্যাডাম। হয়েছে ওইটা ভালো। হ্যাঁ, শুধু জি হ্যাঁ বলিয়েন না, একটু প্রশ্নটা শুনে দিয়েন, তাহলে ভাববো যে মনোযোগ আছে। ওকে, এখানে আরো অনেক কাজ করার আছে। সো এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট আপনাকে কত পেমেন্ট দিচ্ছে ওটার উপর, বুঝতে পারছেন? এবং ক্লায়েন্ট যদি আপনার ভালো হয়, এখন
আমার এই বাংলাদেশি ক্লায়েন্ট এত আমার পেমেন্ট বেশি দিবে না, সো এর আমার বেশি কাজ করার দরকার নাই। এর হলো ওনারও ওই ক্লায়েন্টের কথা হলে আমার জাস্ট হলো প্রিন্ট হলে হলো, আমার এই লেখা দেখা গেলে হলো, বোঝা গেলে হলো। আর আমারও কথা হলো আমার এই ডেলিভারি দিলে হলো। আবার বাইরে যারা ক্লায়েন্ট আছে তারা বলবে যে এই যে আমার এই দাগ মুছে লাগবে, এরকম একটা পুরাতন জিনিস দাগ মুছে লাগবে, এইখানে একটা ছেঁড়া ফাটা দাগ আছে এটা মুছে দিয়ে আমাকে এই ডট ডট চিহ্নটা এনে দিতে হবে, এইখানে একটা দাগ আছে এটা মুছে দিতে হবে। তো যখন এরকম আপনাকে কথা বলবে তখনকার বিষয়টা আলাদা, এইখানে একটা কলমের দাগ আছে এটা মুছে দিতে হবে। তাহলে এই সবগুলোই করা সম্ভব। তো আসেন আমরা এটা একটু করে ফেলে, যেহেতু আজকে একটু আমরা ধরেছি, তাহলে আমরা এইটুকু করলাম, করার পরে আমরা কি করব? এখন আসেন এই যে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে অনেকগুলো কাজ আছে দেখেন। ব্রাইটস এন্ড কন্ট্রাস্ট, এখান থেকে আপনি চাইলে ব্রাইট কন্ট্রাস্ট এখানে কমাইতে পারবেন, ঠিক আছে? দেখেন পিছনের অংশটা কেমন হয়ে যাচ্ছে, দেখেন এখান থেকেও যে পিছনের, দেখেন পিছনের দাগগুলো কিন্তু অনেকটা মুছে গেছে গেছে না? কন্ট্রাস্ট করতে পারবেন আপনি, দেখেন কন্ট্রাস্ট দিয়ে বাড়ায় দিলেন এখন। তো আমরা এটা দিয়ে কাজ করবো না, আরো আছে, আমরা সবগুলো দেখতেছি এখানে কাজ কি, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেল একটা আছে, এই লেভেল দিয়ে কাজ করা যায় এখানে। দেখেন এই যে এটা দিয়ে হলো কি ডিপ হবে লেখাগুলো, দেখেন কি করবে সে ডিপ করবে। আবার এইটা আছে, এটা সে কি করবে, সেও একটা পরিবর্তন নিয়ে আসে দেখেন। আবার এইখানে একটা আছে পয়েন্ট আছে, এই কি করবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো সাদা করে, দেখেন এর কাজে হলো এটা, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সে চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডের সাথে বাকিগুলো আস্তে আস্তে সে কি করবে একদম হোয়াইট করে ফেলতে পারে। এখন দেখেন এইখানে একটা অংশ আছে, এখানে চ্যানেল আছে, চ্যানেল নিয়ে আমাদের কাজ করার দরকার নেই এখানে। তো এখানে আউটপুট আছে, আউটপুট লেভেল নিয়ে। তো এটা ডিপেন্ড করবে আপনার একটা ইমেজ কেমন সেটার উপর। তো আমি এই ইমেজটাতে কি কি করতে পারি? তো এই ইমেজটাতে আমি এক নম্বরে যেটা করব, এইখানে কিছু কাজ আছে, যেমন স্যাম্পল ইন ইমেজ টু বি সেট হোয়াইট পয়েন্ট। কি করবে, ইমেজের মধ্যে এমন কিছু স্যাম্পল, যে স্যাম্পলটাতে আমি ক্লিক করলে সেটা হোয়াইট পয়েন্ট করবে। আবার এখানে কি বলছে দ্বিতীয়টাতে আমরা দেখি, স্যাম্পল ইন ইমেজ টু বি গ্রে পয়েন্ট। অর্থাৎ আপনি প্রথমটা আমরা ধরি, ধরেন যে আমি এই স্যাম্পলে যদি একটা ক্লিক করি এটা আমার হোয়াইট করে ফেলবে, দেখেন আমার হোয়াইট করে ফেলছে। আমি যে স্যাম্পলটাতে ধরবো ওই রিলেটেড যতগুলো কালারকে সে হোয়াইট করে ফেলবে, দেখেন হোয়াইট করে ফেলছে। তাহলে আমি এক ক্লিকেই এই কাজটা করে ফেলতে পারি। সো আমরা এটা ক্যান্সেল করি আবারও। সো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, লেভেলের শর্টকাট হলো কন্ট্রোল এল, সবাই লিখে নেন। তো কন্ট্রোল এল থেকে আবার এটা পরে যেটা আছে, এটা কি করবে, এর কাজ হলো কি সে গ্রে করবে। তো দেখেন এটাকে সে গ্রে করে ফেলতেছে, যে জায়গায় সিলেক্ট করতে সেটা গ্রে হচ্ছে, গ্রে কালার হচ্ছে একটু, তাই না? সো এটাও আমরা করতেছি না, কন্ট্রোল এল দেই। তারপরটা কি আছে দেখি, তারপরটা আছে স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্যাক পয়েন্ট। সো এটাকে আমরা ক্লিক করি, দেখেন আমার এটা একদম ব্যাক পয়েন্টে নিয়ে গেল, মানে ব্ল্যাক করে ফেলবে পুরোটা, দেখেন মানে একদম এটা ঢেকে দিছে, ক্যান্সেল। দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এটার কোনটা করব, কন্ট্রোল এল দিয়ে। তো আমার এইখানে পিছনে একটা সাদা করা দরকার, আমাদের দরকার হয় এটা যখন প্রিন্ট হয় মূলত ফোন দিয়ে ছবি তোলার কারণে পিছনে অনেক বেশি টেক্সট আসে। এই যে দেখেন কত বেশি, এগুলো পুরো কালি ঢালে তখন, দেখেন এই পিক্সেলগুলোতে দেখেন কি পরিমাণ কালি আছে, ফোন দিয়ে তোলার কারণে আলো ছায়ার অনেক কাজ হয়ে গিয়ে এটা এরকম হয়েছে। সো আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করবো, আমার দরকার এখন কি, স্যাম্পল ইন ইমেজ টু বি সেট হোয়াইট পয়েন্ট, আমার এটাকে হোয়াইট পয়েন্টে নিয়ে আসা দরকার। তো এখান থেকে আমার যে কোনো একটা জায়গা যেটা সবচেয়ে বেশি ময়লা মনে হবে, যেমন দেখেন আপনার এইটা সবচেয়ে বেশি ময়লা, এটাতে ক্লিক করলে দেখেন সবচেয়ে বেশি সাদা করবে। তো আমাদের এখন চিন্তা করতে হবে, শুধু আমার পিছনটা সাদা করলে হবে না, আমার সামনের অংশ লেখার কথা চিন্তা করতে হবে যাতে এটা স্পষ্ট হয়। এখানে একটা জিনিস দেখবেন জন্ম নিবন্ধন এখানে একটা ওয়াটার মার্ক আছে, তো এটাও ভালোভাবে আসে নাই। তো এইটাকেও আমরা চেষ্টা করব একটু যাতে আসে। তো এখান থেকে আমরা একটু হালকা ময়লা এই জায়গাটা করে ফেললাম, হোয়াইট করে ফেললাম। এখন দেন এইখান থেকে আমরা একটু কমা বাড়া করবো, এইখান থেকেও এই যে হোয়াইট করা যায়, দেখেন এই যে আমরা টেনে হোয়াইট করতেছি। আবার এক পাশ থেকে বাড়াবো, কি করব, এক পাশ থেকে দেখেন এটা ডার্ক হচ্ছে, লেখাগুলো যাতে স্পষ্ট হয়, এক পাশ থেকে এটা বাড়াবো এক পাশ থেকে কমাবো, আমরা দেখবো ব্যালেন্স করবো এই জায়গা। আবার এইটা দিয়েও কাজ করবো, দেখেন এটা দিয়েও আপনি লেখাটাকে স্পষ্ট করতে পারলেন, দেখেন মোটামুটি আমাদের এখানে ইমেজটার কাজ কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি। তো এটা এখন মোটামুটি প্রিন্ট উপযোগী, এটাকে আমি এখন প্রিন্ট দিতে পারবো। ওকে, সবাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি কি টুলসের কাজ আজকে শিখলাম? আজকে আমরা এখানকার লেয়ার সম্পর্কে জানলাম,
আমরা এখানকার এই যে কিভাবে আমরা এই প্যালেটগুলোকে সাজাবো এটা সম্পর্কে জানলাম। তারপর এখানে টুলস এর মধ্যে আমরা কি টুল জানলাম, মুভ টুল। এখন এই দেখেন মুভ টুলের কাজ কি, এই যে মুভ করতে পারবেন দেখেন, এটা পিছনে কি আছে, মুভ করা যায় তাই না, মুভ টুল দিয়ে মুভ করা যায়। তারপর হলো রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে কি করতে পারি, আমরা যে কোনো একটা মার্ক করতে পারি। এটা আরো অসংখ্য কাজ আছে। আজকে আমরা এইটুকুই দেখলাম একটা ইমেজ নিয়ে, প্রত্যেকটা টুলস নিয়ে আরো আমাদের মাল্টিপল কাজ কি কি করতে পারি আপনারা মানে কাজ করতে করতে আমরা এটা শিখে ফেলবো। তো এরকম একটা ইমেজ আপনারা নিবেন, প্রয়োজনে আপনাদের ফোন দিয়ে আপনাদের জন্ম নিবন্ধন বা যে কোনো ধরুন জন্ম নিবন্ধন হতে পারে, সার্টিফিকেট হতে পারে, এইভাবে আঁকা বাঁকা করে ছবিটা তুলবেন, তুলে এইটারে সোজা করার কাজ করবেন, এটার এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, করে সুন্দর সেভ করবেন। সেভ করবেন কি, ফাইল থেকে কিভাবে সেভ অ্যাজ করবেন, এটা সেভ করার নিয়ম হলো, প্রথমে হলো আপনি যদি পিএইচডি, এটা পিএইচডি ফাইলটাকে সেভ করতে চান, যে পরবর্তীতে ধরেন যে এখন আমার কাজ সম্পূর্ণ হয় না, এটা আরো কাজ করতে হবে, এখন কাজ করলাম আগামীকাল কাজ করতে, তাহলে কন্ট্রোল এস দিবে, অবশ্যই ফাইলটাকে সেভ করবেন আপনারা কাজ করার সময়। আমার মতো বোকামি করবেন না, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি সেভ করে নেই, বিদ্যুৎ চলে গেলে এর উপর হারা যেত। তাহলে আমি অবশ্যই সেভ করব। অবশ্যই আমরা ডেস্কটপে সেভ করবো না গুরুত্বপূর্ণ ফাইল, ডি ড্রাইভ মানে সি ড্রাইভ বাদ দিয়ে বাকি যত ড্রাইভ আছে এগুলোতে রাখবো। সো ক্লাস ডিজাইনের মধ্যে রাখছি, এদিকে নিউ ফোল্ডার, পিএস ওয়ার্ক দিলাম, 01 দিলাম, দিয়ে আমি এই যে পিএসডি ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট আছে, আমরা পিএসডি রাখবো, রেখে আমরা সেভ করলাম। তো এটা হলো পিএসডি ফরম্যাট, এটা এডিটেবল ফরম্যাট, যাতে আমি পরবর্তীতে এডিট করতে পারি আবার। এখন আমার এটা কি করা দরকার, এটা ধরেন যে এটা শেয়ার করব কারো কাছে, হোয়াটসঅ্যাপে দিব, ইমেল করব, সেক্ষেত্রে কি আমরা পিএসডি দিব, কারণ ফটোশপ তো সবার কাছে নেই। সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব, একটা হলো ফটো কি বলে পিডিএফ ফাইল করব, অথবা জেপিজি অথবা পিএনজি আকারে দিতে পারি আমরা, জেপিজি দিব অথবা পিডিএফ দিব অথবা পিএনজি দিব। সো আমরা পিডিএফ দিতে পারি, পিডিএফ এর জন্য আমরা কি করব, এখান থেকে সেভ এস করব, দেখেন সেভ এস করার পর দেখেন এখানে অপশনগুলো আছে, এখান থেকে খুঁজে নেবেন পিডিএফ কোথায়, এই যে দেখেন পিডিএফ আছে, ফটোশপ পিডিএফ, এটা দিলে আমার ফরম্যাটটা আমি যে সেভ করে এখন পিডিএফ ফাইল ফরম্যাট হয়ে গেল, সেভ পিডিএফ দিব, ডান। আবার ফাইল থেকে যদি আমরা জেপিজি দিতে চাই তাহলে কি আবার সেভ এস দিব, আচ্ছা একটা সেভ হচ্ছে, এটা হোক, ওকে সেভ এস দিব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে জেপিজি, দেখেন জেপিজি, এখানে জেপি ইজি 200 2000 এরকম কিছু একটা আছে, এটা না, আমরা উপরেরটা দিব জেপিইজি, ঠিক আছে, জেপিজিটা দিব। দেওয়ার পরে কারণ এখানে জেপিজি আছে, জেপিইজি আছে, জেপিই, এই সবগুলো ফরম্যাট একসাথে আছে, দিয়ে আমরা এটাকেও সেভ করে দিব। সেভ করার পর একটা ডায়লগ বক্স আসবে এরকম। সো এইখান থেকে আমরা ইমেজের সাইজটাকে কি করতে, ইমেজের কি বলে যে এটার ফাইল সাইজটাকে আমরা কমাতে পারি। যেমন দেখেন এখানে ম্যাক্সিমাম আছে, লো আছে, লো মানে কত দেখেন, এটা কেবি হয়ে গেল 756 কেবি, দেখবেন অনেক সময় অনেক জায়গায় বলে না আপনাকে এত কেবির মধ্যে রাখতে হবে, একদম যদি এটাকে টেনে এখানে দেই তাহলে দেখেন 487 কে হলো, বলে যে 1 মেগাবাইটের মধ্যে রাখতে হবে, দেখেন আমি যদি ফুল 100% করি তাহলে হচ্ছে 6.2 মেগাবাইট। তাহলে অনেক জায়গায় বলে যে এটা তোমাকে 1 মেগাবাইটের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা কি করব, এই জায়গায় রাখি, 1.1 হয়েছে, আর একটু নিচে দিব, আরো একটু নিচে, এই যে 1 মেগাবাইটের নিচে আসছে, তো এটা আমরা হাই একদম সেভ করব। এখান থেকে আর কোনো কিছু দরকার নেই, জাস্ট জেপিজি যেহেতু দিয়ে আমরা ওকে করে দিব। তো এখন আমরা একটু আউটপুট দেখি, পিএস ওয়ার্ক, তাহলে তিনটা ফাইল এখানে দেখেন, একটা হলো পিএইচডি, একটা পিডিএফ, একটা হলো জেপিজি। তো পিএইচডিটা দিলে আমার এই যে পিএইচডি ফাইল এখানে ওপেন হলো, আবার যদি পিডিএফটা ওপেন করি তাহলে দেখেন পিডিএফটা আমার এই যে এরকম দেখাচ্ছে, আমরা ইবুক পড়ি না, এই যে পিডিএফ ফাইল, এটা যে কোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। তারপর হলো আমার এই যে জেপিজি, দেখেন এটা হলো জেপিজি। সবাই ক্লিয়ার আজকে ক্লাসের কনসেপ্ট? তাহলে সবাই কি করবেন, ঠিক এরকম করে তিনটা ফাইল করে সেভ করবেন, এবং এটা কি করবেন, পিডিএফ ফাইল আর জেপিজি ফাইল আপনারা আচ্ছা পিডিএফটাই, আপনারা পিডিএফ ফাইলটা কি করবেন, মেসেঞ্জারে দিবেন অথবা জেপিজিটা দিবেন। পিডিএফ যদি কারো সিন করতে হয় পিডিএফ এবং জেপিজি দুইটাই পাঠাবেন, সবাই মেসেঞ্জারে দিবেন অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, আপনারা মেসেঞ্জারে দেন সবাই, ঠিক আছে, জেপিজি এবং পিডিএফটা। স্যার হোয়াটসঅ্যাপে তো দেওয়া যায় না স্যার, হোয়াটসঅ্যাপে তো দেওয়া যায় না। ও হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এবং আপনার মেসেজ দেবেন, তাহলে আপনারা ইয়াতে মেসেঞ্জারে দিবেন, হ্যাঁ। সবার হোমওয়ার্ক হলো এটা, এটা মেসেঞ্জারে আপনারা দিবেন। এবং কি করবেন,
আগের পরের এটা করে দিবেন, ঠিক আছে? আগে কেমন ছিল আপনার ফাইলটা সেটা একটা পাঠাবেন, এবং কাজ করার পর কেমন হলো। আচ্ছা, পিডিএফ দেওয়ার দরকার নাই, আপনারা জেপিজি দিবেন, ঠিক আছে? সো দুইটা ফাইল রাখবেন, একটা হলো ধরেন যে আমার আগের ফাইল এইটা, তাই না? এটা কপি করে নিলাম। তাহলে আমি সুন্দর করে এটা লিখে দিব, বিফোর। বিফোর, আর এটা আমরা লিখে দিব কি, আফটার। বিফোর আফটার লিখে দিব, দিয়ে আমরা এটাকে যখন মেসেঞ্জারে দিব সেখানে আমরা বলে দিব যে বিফোর আফটার, ঠিক আছে? সো আমরা মেসেঞ্জারে যদি যাই এখানে, সো আমি এখান থেকে কি করব, ফাইলটাকে নিচ্ছি, ফাইলটাকে নেওয়ার পরে, ওয়েট, কোথা থেকে কল আসছে? ওকে, এখানে যাই আমরা, ক্লাস ডিজাইন, পিএস ওয়ার্ক। তাহলে এটা কি লিখে দিব আমরা, বিফোর। কি লিখবো, বিফোর, ঠিক আছে? বিফোর দিয়ে এটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব এখানে, আফটার। এটা আরো কাজ করা যাবে, কিন্তু এখানে আমরা কিন্তু এক জিনিস সবগুলো দেখবো না, আফটার। সবাই এইভাবে করে দিয়ে দিবেন। মেসেঞ্জারে কেউ এখন মেসেজ দিবেন না। ওকে, সবাই বুঝতে পারছেন বিষয়টা? ইজ ইট ক্লিয়ার? স্যার ওই ইয়াটা লিঙ্কটা দিয়ে দিন ওই ফটোশপের ডাউনলোডে। ওকে, ঠিক আছে, দিয়ে দিব সবাইকে। সো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস। আশা করছি আজকে ক্লাসটা আপনারা সবাই এনজয় করেছেন, এবং এই কাজগুলো, ফটোশপ অনেক মজার একটা সফটওয়্যার, অনেক মজার মজার কাজ করতে পারবেন আহ, ইনশাআল্লাহ। এবং এটা নিয়ে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন আমরা এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতেই পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।